সাহেব, সাহেব, থ্যাংক ইউ। বুঝলে, যে অ্যাপার্টমেন্টটা বানাবো ভাবছি তাতে একটা ভালো সুইমিং পুল, একটা টেনিস কোর্ট আর একটা ভালো জিমও রাখবো। আর রূপা, নিজের ড্রেস আপের মতো এবার নিজের ফিগারটাকেও মেনটেন করতে শেখো, নাহলে আমার বন্ধুর ছেলেকে তোমার জন্য রাজি করানো একটু মুশকিল হয়ে যাবে। আহা, তুমি খেতে খেতে এখন আবার এসব কথা বলার কি দরকার ছিল? তুমি একদম চুপ করো। বাবা হিসেবে কোন দায়িত্বটা পালন করেছো আজ অব্দি? তুমি কি চাইছো আমার মেয়ে কোনো একটা গরিব ভিখিরি বাড়িতে ডাল ভাত খেয়ে কাটিয়ে দেবে সারা জীবন? এটা কোনো মতেই আমি হতে দেব না। ওর বিয়ে আমি মিস্টার মুখার্জির ছেলের সাথেই দেব, ব্যাস। কিন্তু মা, ব্যাস, আর কোনো কথা না। যা বলার আমি বলে দিয়েছি, আর কোনো কথা শুনতে চাই না। আর কয়েকদিনের মধ্যে মিস্টার মুখার্জির ছেলে তোমায় দেখতে আসবে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। হে ভগবান, কাউকে একজনকে প্লিজ পাইয়ে দাও যে আমায় সত্যি ভালোবাসবে। আর দেখো এই বিয়েটাও যেন ভেঙে যায়। আমাকে বিয়ে করে নাও, তা দেখবে বিয়ে ক্যান্সেল থেকে ফুল। না, ছেড়ে দাও আমায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, হেল্প। কাউকে একটা পাইয়ে দাও বলেছি বলে কি এরকম একটা কুমড়ো পটাশকে জোটাবে ঠাকুর? কিছুই দেখছি মান সম্মান থাকবে না একে বিয়ে করলে। বাঁচাও। এই চুপ চুপ একদম। এখন অব্দি কিছু আমি করিনি তো, তাহলে বাচ্চা বাচ্চা চিল্লাচ্ছ কি করতে? অদ্ভুত তো মায়েরি, আমরা গুন্ডা বলে আমাদের কোনো সম্মান নেই। একটুখানি মেয়ে ছেড়খানি খালি করতে পেরেছি, তার মধ্যে বাচ্চা বাচ্চা যাকে তাকে মারা যায় নাকি আমাদেরকে? সম্মান এবার আমি তোকে দেখাচ্ছি। যা বাবা, মেয়েটা কোথায় গেল? আজকালকার মেয়েগুলো দেখো, এত মারপিট করে হেল্প করলাম, একটা ধন্যবাদ বলতেও জানে না। তোমার ভগবান আমার জন্যই পাঠিয়েছে, আর আমাকে তোমার জন্য। চলো সিঁদুরটা তাড়াতাড়ি পরিয়ে দাও, তারপর আমরা একসাথে বাড়িতে যাব শ্বশুর বাড়ি জিন্দাবাদ করতে। মানে বিয়ে? দেখুন ম্যাডাম, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। আমরা এইভাবেই বিয়ে নিয়ে খেলতে পারি না। তোমার নাম কি? সময়। আমি রূপা। চলো, নাম জানা হয়ে গেছে, এবার বিয়ে করে নি। নাহলে আমার মা ওই বজ্জাত বড়লোক ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। প্লিজ সমু, আমাকে এই বিয়ের হাত থেকে বাঁচাও প্লিজ। কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু না। চলো, আমরা বিয়ে করবই। মাম্মি, দেখো আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আরে তোমরা সারপ্রাইজ ছাড়ো, আমারও একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোমায়। এই রবিবার ওরা তোমায় দেখতে আসছে। তার আর দরকার নেই মা। সমু, তুমি ভিতরে এসো। নমস্কার শাশুড়ি মা, আমি সমর, অটো মেকানিক। আজ থেকে আমি আপনার জামাই। কি বললে তুমি? শাশুড়ি মা? রূপা, এসব কি শুনছি আমি? ঠিকই শুনেছো মা, আমরা বিয়ে করেছি। ও নো, তোমার লজ্জা করলো না ওই ছোট লোক ভিখারিটাকে বিয়ে করতে? আমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা ওর মধ্যে নেই। কি দেখে বিয়ে করলে তুমি ওকে? সবার কাছে আমি এবার কিভাবে মুখ দেখাবো? ছি 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 ছি। বলছি দিদিমণি, এখানে কি মুখ দেখা দেখির কথা হচ্ছিল? আমি ভাবলাম আপনার ফেস মাস্ক লাগানোর টাইম হয়ে গেছে, তাই নিয়ে এলাম। বাইরেও রঙ্গ তামাশা শেষ হয় না, আর ঘরেও শেষ হয় না। সব কটাকে আজকে কাজ থেকে বিদায় করবো, নাহলে আমার নামও শাশুড়ি মা। আরে ইয়ার, জানিস পার্টির আগের দিনই আমার স্কিনে একটা বড় পিম্পল পপ আউট করেছে।
কত ব্র্যান্ডস ট্রাই করলাম কিন্তু কিচ্ছু কাজ করলো না। আরে হ্যাঁ, আমারও সেম প্রবলেম হচ্ছিল, তাই আমি রিসেন্টলি ইউজ করা শুরু করলাম ডার্মাকোর 2% স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ। বাট এটা কেন স্পেশাল? নিম ফেস ওয়াশ দিয়েও কি সেম কাজ হয় না? না রে, ডার্মাকোর 2% স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ নিমের থেকেও 4 গুণ বেশি এফেক্টিভ, কারণ এতে আছে দুটো অ্যাক্টিভ, স্যালিসাইলিক অ্যাসিড আর নিয়াসিনামাইড। স্যালিসাইলিক অ্যাসিড যেটা তোর পোর্সকে ডিপলি ক্লিন করবে আর অ্যাকনে ব্রেকআউট কন্ট্রোল করবে, আর নিয়াসিনামাইড অ্যাকনে মার্কস ফেড করবে আর তোর স্কিনকে ইভেন টোন করবে। প্লাস এটা ডার্মাটোলজিস্ট ডিজাইন, সো সুপার সেফ অ্যান্ড এফেক্টিভ। বেসিক্যালি একটা ফেস ওয়াশে অ্যাকনে আর অ্যাকনে মার্কস দুটোরই সলিউশন। ও এবার বুঝেছি, তাই তোর স্কিন এতটা ক্লিয়ার। অনেস্টলি আমারও ট্রাই করা উচিত। এক্স্যাক্টলি, আমি জাস্ট 1 সপ্তাহ ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছি। তুইও ইউজ করতে পারিস ডার্মাকোর এই ফেস ওয়াশটা। এটা তুই ডার্মাকোর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবি, তাছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পেলে তো অ্যাভেলেবেল আছেই। হ্যাঁ ঠিক বলেছিস, এটা আমাকেও ইউজ করতে হবে। গ্যারেন্টি তুইও ডিফারেন্স ফিল করবি। শাশুড়ি মা, আপনাকে না একটা কথা বলার ছিল। চুপ একদম! একজন গরিব ভিখিরির মুখ থেকে মা ডাক শোনা পাপ। কিন্তু শুনতে যে আপনাকে হবেই। মা, আমি না কাজের লোকগুলো সবাইকে ছাড়িয়ে দিয়েছি, শুধু এই দুজন বাদে। তাহলে এত বড় বাড়ির কাজ কে করবে? তোমার বাপ? না 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 না, এটা একদম বলবেন না। তাহলে আমি যেটুকু কাজ করতাম সেটুকু আপনাকে দিয়ে করাবো। আপনি তো খেয়ে খেয়ে একদম মোটা হয়ে যাচ্ছেন। মা, আপনাকে মোটা বললো? কি আসপদ্দা হতচ্ছাটা। রামুদা, তুমি একটু চুপ করো, নাহলে ঘরের বাকি কাজগুলো কিন্তু তোমাদের দুজনকে দিয়ে করাবো। এই রামু, তুই চুপ কর না। হ্যাঁ, মা আর ছেলের মধ্যে কথা হচ্ছে, তার মাঝখানে তোরা কি করে আসলি বলতো? কি আমার হরিদাস পাল? যাই হোক মা, দেখুন আপনি কত একটা যোগ্য জামাই পেয়েছেন। দেখছেন তো, আপনাকে জিমে গিয়ে আর ডাম্বেল চালাতে হবে না। এবার এখান থেকে আপনি ঝাঁটা চাকাবেন। না নিন নিন, এই কাজটা শুরু করে দিন। ঝাঁটা মাই ফুট! এবার কি হবে সমু? আজ করলো না, কিন্তু আমি এবার যেটা ভেবেছি সেটা করবেই। সমু, এ সমু, আরে শাশুড়ি মা, ওটা আমার বন্ধু। আপনি আমার বন্ধুকে এইভাবে চোর বলছেন? ঘরে অতিথি এসছে, কোথাও একটু আপ্যায়ন করবেন, এইভাবে চোর বলছেন? ছি 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 ছি। যান যান যান, আপনি কি ওর জন্য একটু লুচি টুচি করে আসুন। রামুর আসলে শরীর খারাপ, আর মালতী ওর সেবা করছে, আর ও না লুচি খেতে বড্ড ভালোবাসে। আপনি একটু ওর জন্য লুচি বানিয়ে নিয়ে আসুন। লুচি আনবে রে, শাশুড়ি মা খুব ভালো আমার। কি? আমি বানাবো লুচি? রামু, হ্যাঁ রামু, আরে এই হতচ্ছাড়া রামু, ওর শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে ও যদি আজকে ওঠে ওকে আর বাঁচানো যাবে না, মিনিমাম 2 দিন রেস্ট নিতে হবে। আর যদি ও আজকে উঠে কাজ করে আর ওর যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সব দোষটা একমাত্র। না 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 বাবা, তুই শুয়ে থাক, লুচি টুচি সব আমি করে নেবো। হ্যাঁ, সব আমি করে নেবো। গেছে গেছে। জানি না এই পোড়া কপালে আর কি কি লেখা আছে। এই জামাইটা আমার হাড় মাস এক করে রেখে দিচ্ছে। আমার নেল এক্সটেনশনের কি হবে এবার যদি এটা বেলি? আর বেলতেও তো জানি না, কখনো তো করিনি এসব।
শাশুড়ি মা খুব ভালো রে, খুব ভালো খাবার বানায়। ওই তো, ওই তো। খা খা খা। কেমন? বলছি বন্ধু শাশুড়ি মা আরেকটা, না না দুটো দুটো দুটো। শাশুড়ি মা বলছি বন্ধু শাশুড়ি মা বেশিগুলো একটু ফোন করবো না, তুই জমে যাও। না না এমনি ঠিক আছে, অপূর্ব অতুলনীয়। শান্তি। গান্ডে বিন্দে গেলা হয়ে গেছে, এবার বিদায় করো একে। কি যে বলেন, আমার বন্ধু এত দূর থেকে জার্নি করে আসলো, এক্ষুনি কী করে বেরোবো বলুন? একটু ঘুমাবে টমাবে রেস্ট নেবে, তারপর তো বেরোবে। আপনি বরং একটা কাজ করুন, আপনি বাড়িটা না একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিন। ও না আবার নোংরা জায়গায় ঘুমাতে পারে না। যান যান। আমি যখন সব করে ফেলবো তাহলে তুমি কি করতে আছো? আমি তো আপনার জামাই মা, আপনি আমাকে দিয়ে এসব কাজ করাতে পারবেন বলুন? আশেপাশের লোকেরা দেখলে কি বলবে? আপনার তো একটা রেপুটেশন বলে কিছু আছে নাকি? আপনি তো আবার আমাকে তাড়াতেও পারবেন না। আপনার মেয়ের একমাত্র স্বামী বলে কথা আমি, তাই না? দেখুন আপনি এবার এই ঝাড়টা দিয়ে দেবেন, নাকি আমার বন্ধুকে রোজ ডাকি তার জন্য লুচিটা করে দেবেন? যে কোনো একটা দেখুন। দেখলি শাশুড়ি মাকে এইভাবে জব্দ করতে হয়, বুঝলি তো? এ কি তুমি ঝাড় দিচ্ছ? তুমি এসে গেছো। দেখো না, এই শয়তান ছেলেটা আমাকে খাটিয়ে খাটিয়ে আমার হাড় মাস এক করে দিল। তুমি কিছু একটা করো প্লিজ। আর তুমি জানো, আমি সব জানি, রূপা ওকে বিয়ে করেছে তো। আর এই সব কিছু যেন তুমি চুপ করে থাকবে, তাই তো? কই চুপ করে নেই তো, বলছি তো। এতদিনে রূপা একটা সঠিক কাজ করেছে, চালিয়ে যাও বাবা। ও, আমার পিছনে তার মানে ঘোর ষড়যন্ত্র চলছে। সব কটাকে আমি দেখে নেব, কাউকে ছাড়বো না। বলুন। এই নাও, এইটা নাও আর বিদে হও। আরও কিছু লাগলে বলো, একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করে দেবো, নাম্বারটা বসিয়ে নিও। টাকা দিয়ে আপনি আপনার মেয়ের ভালোবাসা কিনতে চাইছেন? আপনি মা নাকি ফেরিওয়ালা? শাট আপ, জাস্ট বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে, না হলে আমি পুলিশ ডাকবো। রেপুটেশন নষ্ট হলে হোক, কিন্তু তোমাকে আজকে আমার এই বাড়ি থেকে বার করিয়েই ছাড়বো আজ। আপনি রানুকে যে সেই দিন টর্চারটা করেছিলেন আড়ালে, সেই ভিডিওটাও কিন্তু আছে আমার কাছে, আর এটাও পুলিশের কাছে চলে যাবে। ভাগ্যিস আমি সেই দিন এই ভিডিওটা করেছিলাম। মা আপনি তো জানেনই ওটা কি ছিল দাদাবাবু? সার্ভেন্ট টর্চার। এর চার্জ জানেনই তো মা। তোরা সবাই মিলে আমার পিছনে এইভাবে ছুরি মারছিস, কি চাই তোর? এই ভুলটা করবেন না শাশুড়ি মা, ভিডিও রেকর্ডিং কিন্তু এখনো চলছে। আপনি বলুন যান, গিয়ে বরণ ডালা সাজান। প্রথমবার যখন এসেছিলাম তখন তো বরণ করেননি, এখন না হয় করে নেবেন, না হলে আরে আরে উলু দাও সবাই। শাশুড়ি মা এবার আপনি জাস্ট একবার বলুন, তুমি আমার সব থেকে আদরের জামাই। কোনোদিনও না, মরে গেলেও আমি তোমাকে জামাই হিসেবে মানবো না। রামু ভিডিওটা হ্যাঁ দাদাবাবু একদম রেডি আছে, ফেসবুকে আপলোড করবো নাকি? আরে আমাদের ইউটিউবে বেশি ক্রেজ। হ্যাঁ তুমি আমার সব থেকে আদরের একমাত্র জামাই। বলো না শাশুড়ি মা, একটু ভালোবেসে একটু মানে ভিতর থেকে বেরোতে হবে ব্যাপারটাকে। তুমি আমার সব থেকে আদরের একমাত্র জামাই। আরে তোমার মা যা বললো, এই না হলে শাশুড়ি মা পুরো মন খুশ হয়ে গেল। যান এবার আপনি একটু খাস্তা খাস্তা লুচি বানিয়ে যান যান যান।
চোখ তুলে দেখো না কে এসেছে।